ঘাড়ের চাদরটা পড়ে গেল মাটিতে, জমিনে পড়ে গেল, বদরের ময়দানে পড়ে গেল চাদর। বিশ্বনবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের কান্না দেখে কাঁদতে কাঁদতে হাত যখন অনেক উঁচু করে ফেললেন, চাদরটা যখন জমিনে পড়ে গেল, আমি আবু বকর চাদরটা নিয়ে রাসূলুল্লাহর ঘাড়ে কাঁধে তুলে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আপনি যথেষ্ট কান্না কেঁদেছেন, আমার দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, আমি আবু বকর সহ্য করতে পারি না। রাসূল বললেন, যাও তোমরা শুয়ে পড়ো, তোমরা ঘুমিয়ে পড়ো। সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লেন, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা ঘুমিয়ে পড়লেন। ভোরের বেলা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ডাকলেন, যুদ্ধ হবে সকালবেলা, 17ই রমজান যুদ্ধ হবে। কতই রমজান? কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। 17 রমজান সকালবেলা শুরু হবে। রাসূল ভোরের বেলা বললেন, সাহাবারা, আল্লাহ পাক জিবরিল পাঠিয়ে সংবাদ দিয়ে গেলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ পাক কথা দিয়েছে বদরে আল্লাহ মদদ করবে, বদরে আল্লাহ সাহায্য করবে, বদরে ফেরেশতাদের বাহিনী নামিয়ে দেবে। আল্লাহ যদি কারোর সঙ্গে থাকে, আল্লাহ যদি সাহায্য করে, তাহলে সেই মোমেনদের আর কোনো চিন্তা আছে? তাহলে মজলুম বাদশার কাছে দোয়া চাইলেন যে আল্লাহ, এই 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 বেঈমানের দল হচ্ছে 1000 আর আমরা মাত্র 313 জন, ওদের কাছে মাল মিডিয়াম রেডি, আমাদের কাছে তো মাল মিডিয়াম নাই। তো ঈমানওয়ালা মুমিনদের কাছে যদি আল্লাহ থাকে, এদের কোনো মাল মিডিয়ামের দরকার নেই, আমাদের কিচ্ছু দরকার নেই, শুধু একটুখানি ঠোঁট নেড়ে জবান নেড়ে মজলুম তো আমরা বাদশার কাছে মজলুম। বাদশার কাছে কি জোরে বলে, আজ বুঝতে পারেন না? তাহলে আমরা কিন্তু এখন মজলুম, আমরা মজলুম, আমাদের কাছে কিছু নাই, আমাদের কাছে কোনো ক্ষমতা নাই। আমাদের ক্ষমতা যদি আল্লাহ হয়, আমাদের শক্তি যদি আল্লাহ হয়, আল্লাহর নবী জানান, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আল্লাহ পাকের 99টা নামের ভিতরে 2টো নাম আছে ইসমে আজম নাম, একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। এই 2টো নাম ইসমে আজম, এই ইসমে আজম 2টো নাম ধরে আল্লাহর কাছে যখন দোয়া করবে, সাথে সাথে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আপনার মেয়ের বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয় না, আপনার উপরে জুলুম আসছে, আপনার উপরে অত্যাচার আসছে, আপনার উপরে জালিম নিযুক্ত হয়ে গেছে, আপনার নাস্তা নাবুদ করবে বলছে, আপনার খুব মারির ভয় হচ্ছে, আল্লাহর কসম আল্লাহ বলছে, বান্দা তোদের কি হচ্ছে না হচ্ছে আমার কাছে বল, কারণ আমার আসমান, আমার জমিন, আমার রাত, আমার দিন, আমার চাঁদ, আমার সূর্য, তোরাও আমার। তোদের যদি কেউ কিচ্ছু বলে আমার কাছে বল, আমি আল্লাহ বিচার নেওয়ার জন্য রেডি। হায়রে মুসলমান, পৃথিবীর জমিনে এত কিছু হচ্ছে, একটুখানি বুকে হাত দিয়ে বিচার করি, আমরা কি কেউ মালিকের কাছে বিচার দিয়েছি? আর যে গুণীগুলো সুন্দর ওড়ে, মালিক ওর যত্ন করে নামায় ফের ঘরে রেখে দেয়, যে সত্যি একটা ঘুড়ি ছিল, কোনোদিন উল্টো পাল্টা করেনি, আর 2টা ঘুড়ি তুলে দিল যেন ওর ব্যায়াম হয়ে যান। আমরা মানুষ নামের ঘুড়ি, দুনিয়ায় যত ওড়া উড়ি, আল্লাহর কসম আমাদের জানের লাটাই আল্লাহর হাতে। আমরা মানুষ নামের ঘুড়ি, দুনিয়ায় যত ওড়া উড়ি, আল্লাহর কসম আমাদের জানের লাটাই আল্লাহর হাতে। যেদিন টান মারবে কারুর বাপ ঠেকাতে পারবে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সেদিনে
জমিনে কারো বাবার ক্ষমতা নাই, মালিক যদি টান দেয় কেউ সেই দড়ি ধরে আটকাবে? ও যুবক শুনে রেখে দাও, আল্লাহ পাক তোমাদের আমল পছন্দ করে, তোমাদের ইবাদত পছন্দ করে, তবে একটা কথা আল্লাহর কোরআনে বলা আছে, বিশ্বাস করো কোরআন সত্য। কারণ যিনি কোরআনের মালিক, যিনি কিতাবের মালিক, তিনি বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সমস্ত কথাগুলো সত্য আছে, এক জাররা পরিমাণ মিথ্যা কথা দেওয়া নাই। তাহলে কোরআন যদি সত্য হয়, আল্লাহ পাক বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও যুবক, কতবার আল্লাহ বলেছো, কতবার সুবহানাল্লাহ বলেছো, কতবার আন্ডারপ্যান্ট পড়েছো, কত মেয়ের কাছে ভিডিও কল করেছো, ও কলিজার টুকরারা কতবার কি করেছো? আল্লাহ বলে যতবার যত ভালো কাজ করেছে প্রত্যেকটা তার নামায় আমালে লেখা পাবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে কবার অডিও কল করে সোনা বলেছো, মধু বলেছো, জান বলেছো, জানু বলেছো, এরপরে ভিডিও কল করেছো, উল্টোপাল্টা গুনার কাজ করেছো, আল্লাহর কসম আল্লাহ বলেন ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেটাও লেখা পাবে রে। মনে করছে কেউ জানবে না, কেউ শুনবে না। আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় যাবি, কতালায় উঠবি রে, কত মাটির তলায় ঢুকবি রে? আল্লাহ বলে তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো তোর নিকটে থাকি। সবার ফাঁকি দিলেও আমি আল্লাহ আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। একটা কথা শুনে রেখে দে, আমি আল্লাহ তোর কাঁধে দুটো লেখক বসে রেখেছি। মাটির তলায় গেলে লিখবে, 40 তলায় উঠে গন্ডগোল বাজার লিখবে। আর ওই আমলনামা যখন দেবে, কাজ্জাব মৃত্যু, এই মিথ্যাবাদী বলবে আল্লাহ আমি এত অন্যায় তো করিনি। এই ফেরেশতারা বাড়তি করে লিখেছে, দীঘায় তোমার 2 বার গেছিল, কিন্তু 27 বার লেখা আছে, 27 বার। ভালোবাসা তো 2টো মেয়ের সঙ্গে করেছিলাম, কিন্তু তো 35টা লিখছে, 35টা ভুল লিখেছে ফেরেশতারা। হ্যাঁ আল্লাহ সব মিথ্যা করে লিখেছে। আল্লাহ বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এবার তোর কপাল আগুন লাগাবো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর 12টা বাজাবো রে মিথ্যাবাদী, আমি আল্লাহ তোর জবানে তালা মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলবে হাত তুই কথা বল। আল্লাহর কসম সেদিন আপনার টোটাল জিন্দেগির ইতিহাস হাত খুলে দেবে। আপনি চোবরা খুলবে বলে করবে, জবানে তালা মারা থাকবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, রাতে দিনে 24 ঘন্টার খবর হাত একটা একটা করে বলবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনাদের খুব খারাপ লাগছে কি, বাজে লাগছে? তাকবীর দেন, ঘুমছে কি দেখি না রে তাকবীর। ও ভাই চলে যাচ্ছ, আমি কি ছেড়ে দাও চলে যাবো? ও বলছে আমি মানে কোন একটা জরুরাতে যাচ্ছে। যাই হোক, তাহলে আমি একটা কথা বলবো, আপনারা শয়তানের মুখী জোড়া লাথি মারেন, জোড়া লাথি মানে ঘোড়ার লাথি। ও বলছে যে আমি যেটা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে এসেছি সেটা আমার দলের লোক সারা জীবন 100-র ভিতরে 80 জন আছে, তারা থাকবেই। তার ভিতরে আমরা যে কজন বসে আছি এখনো শয়তানের নিয়ম নীতি মেনে আছি। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাহাবী এবং রাসূলুল্লাহ নিয়ম নীতি হলো যেখানে কোরআন হাদিসের কথা হবে শয়তানের মুখে জুতোর বাড়ি মারবে, মেরে তোমরা যেখানে বসবে জমে বসবে।
শয়তান বলছে কত কোরআন আয়াত বলবি, কত ফাঁকা দেখ, শুধু তুই নিজে দেখ। এটা কি সাহাবাদের মতো বসা হলো? তো আমার অন্তর বলছে না। তখন বলছে যে এবার কি ওয়াজ করবি কর, শুধু ফাঁকাটা থেকে ওয়াজ কর। আমি যদি আপনাদের বলি রাসূলুল্লাহ সাহাবারা জমে বসতো না ফাঁকা ফাঁকা, আপনারা কি বলবেন? যে পুরো ঠেসাঠি ঠেসাঠি। তা আমরা ফাঁকা কেন? না শয়তান দুঃখ পাবে, ওর মুখি জুতোর বাড়ি মেরে চেপে দেন, ও পিছনে ঝাঁপার করি। এখানে কি পাইকিং টাইকিং করেছিল কেউ নাকি এখানে? তাহলে আসেন, আগিয়ে আসেন। কি হয়েছে? আল্লাহ রসুলের নীতি মানেন, আল্লাহর কসম এটা যদি কবুল হয়ে যায় আমাদের ঠিকানা জান্নাত। কষ্ট করে আসতে হবে, এটা রাসূলুল্লাহর নীতি। শয়তানকে মারেন পালাক, ওর মুখি মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। ওর মুখি মারি গোলগাড়া মুড়ে ঝাড়ার বাড়ি, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আসুন, ওর মাথায় মারি জুতোর বাড়ি, ও খুশি। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করতে চাই। কার খুশি করব? আল্লাহ এবং আল্লাহ রসুলকে। ওর জুতোর বাড়ি মারি, ও পিছন, ওর মুখি মারি জুতোর বাড়ি। ও ধরতে পারি না, মানে মুজদালিফাতে পাথর গুড়ি, পাথর গুড়িয়ে সকালবেলা এসে বলছি শয়তান কই, পাথর মারবো। বলছে প্লিয়ার মারো। আল সেনি বলছে না, বলে একটা বুড়ো আমার সঙ্গে ছিল, পাথর ওর থলেই ছিল, ও মেরি জুতোর বাড়ি মেরে প্লিয়ার। আলি কাকা জুতো মারলে বলছে এই শালা বহুত দিন নামাজ পড়তে দেয়। আমি বলছি তা জুতো মারলে কেন? মারার কথা তো পাথর। তা ওটা ফের দাও, বলছে এটাও রাখবো না, এটা নিয়ে কি করবো? বলে সেটাও জুতোর বাড়ি মেরে। আপনারা মিডিয়াতে দেখবেন ওই বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, তিনি শয়তান মারে তো, ও বহু লোক জুতোর বাড়ি মারে। কি যারা হজ করতে গিয়ে জিজ্ঞাসা করবেন, দেখবেন আপনাদের তো প্রত্যেকের নিয়ত থাকা দরকার। যেহেতু আপনারা একটা খুব দামি জায়গার মানুষ, কলকাতার মানুষ। এখন আর মোটামুটি বাড়ি কোথায়? নিউ টাউন, নাম শুনেছ? কি ওজনের সঙ্গে বলছে আল্লাহ, ওখানে বাড়ি। মোহাম্মদপুর জানা আছে? শিল্পতাপুর নাম শুনেছ? না, শিল্পতা তো বাড়ি যা। যে শিল্পতা জানা না সে কি মানুষ? আল্লাহু আকবার। সেই ওজনওয়ালা জায়গায় আমি খুব খুশি। আল্লাহ পাক আপনাদের সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ বলছে আমি দিয়েছি। প্রত্যেকে নিয়ত করে নেন যে আল্লাহ আমাদের মৃত্যু দেবেন না, অন্তত পক্ষে একবার আল্লাহ আপনার বাড়ি কাবা আর রাসূলুল্লাহ রওজা যতক্ষণ জিয়ারত করতে না পারি, এই নিয়ত সবাই করেন। আল্লাহ প্রত্যেকের মদিনা দেখাবে ইনশাআল্লাহ। কিন্তু যেখানে যাব বলবেন সেই চিন্তায় সেই মালিকের কাছে বলতে হবে। তো আমি যদি মোহাম্মদপুরে কোনো মালিকের 5 তলা বাড়ি থাকে, প্যারিস পুট্টি বিদেশি পাথর, তো আমি সেই মালিকের কাছে যাব যে ভাই একবার আপনার 2 তলায় উঠবো, আমার খুব আশা হচ্ছে ভাই। তা ও কি বলবে? আচ্ছা তো মঙ্গলবার যদি জীবনে তার কাছে না যাই, না বলি, যদি বলি উঠবো উঠবো, তোর মৃত্যু হবে, উঠতে পারবি না। তুই উঠবি তো বলবি, মালিকের কাছে বলবি তো আমার বাড়ি 2 তলায় উঠবি, দেখবি কি মার্বেল, তা তুই বলবি তো কারোর সাথে? না, যাব। কত বড় গাঁজা করলের চুচো মেরে থাকে। আমরা যদি আল্লাহর কাবা আছে মক্কা শরীফে, রাসূলুল্লাহর রওজা আছে মদিনা শরীফে, যদি আল্লাহ নবী বিশ্বাস করি, যদি দিলে তামান্না থাকে, আল্লাহর কসম আল্লাহকে বলুন, দেখবেন একদিন না একদিন আল্লাহ মদিনায় নিয়ে যাবে। আর যদি বলেন টাকা আছে, তাহলে আপনি চ্যালেঞ্জ লিখে রাখেন, যেতে পারবেন না, যেতে পারবেন না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। হয় স্ট্রোক হবে, না হার্ট অ্যাটাক হবে, না কিডনি খারাপ হয়ে যাবে, না অ্যাক্সিডেন্ট হবে। আর যদি দোয়া করেন যে আল্লাহ টাকার ক্ষমতা নেই, আপনার রহমতের ক্ষমতায় যাব, টাকায় যেতে পারবো না, টাকায় কেউ মদিনা নিয়ে যেতে পারে না, আল্লাহ আপনি যদি নিয়ে যান যাব, তাহলে আপনি চলে যাবেন। এই জন্য আমি ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, কাঁচবা, কড়াবা, লোহাবা, জোগাড় মিস্ত্রি এদের বলি যে তোরা বড় বড় নিয়ত কর, মদিনায় যাব, মদিনায় যাব, আল্লাহ হজে যাব। বলছে চাল কিনতে পারি না, হজে যাবো কোথায়? হ্যাঁ, কোন দিন 100 টাকা হচ্ছে, কোন দিন 150, কোন দিন 50, কোন দিন হয় না। এইগুলো কিন্তু ভুল কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভ্যানওয়ালা, 50 টাকা ইনকাম করি, আল্লাহর কাছে বলবো হজে যাব। আল্লাহ যদি কবুল করে, মোহাম্মদপুরের একটা ধনী লোক, সে একদিন ফেঁসাতে পড়ে তার ভ্যানে উঠবে। 4টে গাড়ি থাক, 30টা গাড়ি থাক, মাঝে মাঝে ফেঁসাতে পড়ে ভ্যানে উঠতে হয়। কিন্তু হয় না, হয় না? যেরকম আজকের আমি ফেঁসাতে পড়ে লোকের গাড়ি নিয়ে নিয়ে জলসা করছি,
আমার গাড়িটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, এতে আছে আপনার হাতিশালা। তো ওখান থেকে ওনারা গাড়ি নিয়ে আরেক জায়গায় নিয়ে গেলেন, এখানে ওয়ান্ডেল এখনো রয়েছে। তো সমস্যা হয়ে যায়। এবারে মোহাম্মদপুরের লোকটা ভ্যানে উঠে দেখছি লোকটা টুই মাথায়, নরম মতো লোক, নামাজি লোক হলে তার ভালো লাগবে, নরম মতো লোক। বলছে ভাই তোর বাড়ি কোথায়? না আমার বাড়ি সেই এতে ভাঙড়ে। এখন ভ্যান চালাস? হ্যাঁ। নামাজ পড়িস? হ্যাঁ পড়ি। ওমরা টোমরা গেছিস? হ্যাঁ। কাকা কি করবো, পাসপোর্ট কর, সামনে বারে আমি ওমরা পাঠিয়ে দেবো, আমার ফোন নাম্বারটা লে। হয় না, হয় না, জোরে বলেন। তাহলে আমি দোয়া করব, আর কার টাকা আল্লাহর পাঠাবে, কোথার থেকে পাঠাবে, কোথার থেকে কি হবে, আল্লাহ ব্যবস্থা করবে। মুক্কু তুই জানা আল্লাহর কাছে, আল্লাহর কি নিতে দেবে না। না আমি গরিব মানুষ, খেটে খাই, হয়ে যাও বলবো কি করে? এ তো বলতে বাধা। তোমার যদি লজ্জা লাগে হজে যাব বলতে, আল্লাহ বলে আসতে বলো। যদি আসতে বললে মুখের ভাষা বুঝতে পেরো, তোমার লজ্জা লাগে যে ফেরিওয়ালা বলছে মদিনায় যাব, ভ্যানওয়ালা বলছে মদিনায় যাব, হাজি হব। আল্লাহ বলছে ঠোঁট নাড়ার দরকার নেই, ভিতরে ভিতরে পাক খাওয়া। ভিতরের পাক খাওয়া কথাটা আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, সেটাও আমি বুঝতে পারি। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে আর কি সুযোগ চান? দীঘায় গিয়ে গন্ডগোল করেছেন, আজ উল্টো পাল্টা করেছেন, আর এক জায়গায় গিয়ে বিপদ করেছেন, অনেক বড় বড় গুনাহ করেছেন, আপনি খুব লজ্জিত। আল্লাহ বলছে আমার বাড়ি আয়। এসে জোরে বলতে হবে, বিড়বিড় করে বল, আর শুধু একবার বল, আর করবো না, আমি সঙ্গে সঙ্গে মাফ করে দেবো। জোরে বলতে হবে। তুই কি করেছিস তুই জানিস, আর আমার ফেরেশতারা সব লিখে রেখেছে। ফেরেশতারা লিখে রেখেছে কেন বলেন তো? শোনেন, একটা কথা ভালো করে বুঝলেন। ফেরেশতারা বলেছিল যে আল্লাহ বিশাল অত্যাচার করবে, আপনার তৈরি করছেন তো বিরাট গন্ডগোল করবে, এরা জেনা ব্যভিচারী, নামাজ পড়বে না, চিটিংবাজি করবে। তো আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। শোনো, তাহলে তোমরা কাজ করো, তোমাদের দুজনের করে ডিউটি দেওয়ার দায়িত্ব দিচ্ছি। আমার উম্মত ভালো কি খারাপ দুজন করে ডিউটি দেবে। যা অন্যায় করবে লিখবে, যে কটা নেকি করবে লিখবে, দেখবে নেকি বেশি করবে। যাও। এবার ওরা সুযোগ খুঁজছে যে কি গন্ডগোল বাঁধা লিখে আল্লাহর কাছে খাতা জমা দেবো। এরা সেই সুযোগ খুঁজছে যে আমরা যদি নামাজ পড়ি তাহলে ভালো লিখে আল্লাহর কাছে দেবে, শুধু উল্টো পাল্টা করি। আল্লাহর কসম যে যা করেছি সব ফেরেশতারা লিখে রেখেছে না রাখিনি। এইবারে বাঁচিয়ে রেখেছে কে? ফেরেশতারা না আল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রেখে বলছে তোর আমার বাড়ি আয়, প্রত্যেক দিন তোদের 5 বার করে ডাকছি, অন্যায়গুলো আমার কাছে স্বীকার কর, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, আর নেকির খাতা কেটে দেব, বদির খাতা কেটে দেব, আমি আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেব। শুধু একবার বল আল্লাহ আপনার তো রহমতের দরজা খোলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রহমতের দরজা এখনো পর্যন্ত খোলা রয়েছে। তিনি নিজে বলেন বান্দা তোরা আমার রহমত থেকে দূরে সরে যাসনি রে। চুরি করেছিস আমি জানি, চলে আয়। ডাকাতি করেছিস আমি জানি, চলে আয়। মদ খেয়েছিস আমি জানি, চলে আয়। গাঁজা খেয়েছিস আমি জানি, চলে আয়। শুধু একটা বার আয়, কঠিন কঠিন গুনাহ করিস আমার বাড়ি আয়, এসে বল আর করব না, আমি আল্লাহ তোর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার রহমতি কুদরতি কোলে তুলে নেব। অন্যায় স্বীকার করলে লোকের সামনে লজ্জায় মাথা কাটা যায়, 5টা লোকের সামনে অন্যায় স্বীকার করতে হবে না। যদি মসজিদে গেলে চিল্লে বলতে হতো, তাও তো চিল্লে বলতে হবে না। ঠোঁটের ভাষা কেউ যদি বুঝতে পারে তাও বলতে হবে না। আল্লাহ বলে ভিতরে পাকাওয়া আমি না বলা কথা বুঝতে পারি রে। ওরে মিথ্যাবাদী রে, ওরে চিটিং বাজ। আল্লাহ পাক বললেন অতুকাল্লিমুনা আইদিহিম, হাত যখন কথা বলছে টানা, এ জবান নাড়তে পারছে না, অবশেষে হাতের কথা কমপ্লিট। ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও জ্ঞানী ভাইরা
যুবকেরা, তোমার মা, তোমার বাপ, তোমার গিন্নি, তোমার ছেলে, তোমার মেয়ে, এরা তোমার কাছে না তোমার হাত পা তোমার কাছে? সোনার যুবক বলো, আমার গিন্নি আমার কাছে না আমার হাত আমার কাছে, পা আমার কাছে না বোনাই আমার কাছে? তাহলে আপনার বোনাই আপনার 14 পুরুষ, আপনার গিন্নি, আপনার মা, আপনার বাপ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ তো পরিচয় দেবে না, সবাই সরে গেল। আপনার কাছের হাত আল্লাহর কসম আপনার পক্ষে যাবে না, যাবে না, যাবে না। আপনার ঠ্যাং আপনার পক্ষে যাবে না। বিচার করুন বসে বসে, কত তেল মাখিয়েছেন ঠ্যাঙে, কত যত্ন করেছেন ঠ্যাঙে, কত সাবান দিয়েছেন ঠ্যাঙে, কত টেপাটিপি করেছেন ঠ্যাঙে, কত হাত বুলিয়েছেন হাতে। আল্লাহ বলছে হাত তোমার পক্ষে যাবে না, বিপক্ষে যাবে না। জীবনে যতটুকু ঘটিয়েছো একটা একটা করে প্রমাণ করবে। আজ থেকে শপথ করেন, যারা গুনার কাজ করতে যাবেন অন্তত দুটো হাত আর দুটো পা খুলে রেখে যাবেন। গড়ি গড়ি যাবে, সরকুকুরি ছিঁড়ে খাবে। তাহলে যেখানে যাব হাত পা লেয়াতে হবে তো, জোরে বলেন, হাত পা লেয়াতে হবে তো। হাত বলছে, আল্লাহ বলছে ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও কলিজার টুকরারা, পা বলবে আল্লাহ শোনেন, আমার নিয়ে কোথায় কোথায় গিয়েছে, কি কি গন্ডগোল করেছে, সবকিছু দেখানো হবে। সেদিনে কেঁদে 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 ও কলিজার টুকরারা আল্লাহর কাছে বলবে আল্লাহর হবে না, আর করব না, ওটা লাইন দেন। আল্লাহ বলছে তোর 12টা বাজাবো, শেষ বে জাহান্নামী ঘোষণা করে দেবে। তখন বলবে আল্লাহ আমরা এইসব করিনি, ওই বেঈমানে আমাদের করিয়েছে। বেঈমানকে? ইবলিস। কিতাবে লেখা আছে ইবলিসের দোষ দেবে। আল্লাহ বলবে ফেরেশতারা ইবলিসের ডেকেলে সব ইবলিসের হাজির করা হবে। এই এরা কি বলছে শোন, জাহান্নামীরা ভালো করে আওয়াজ বলেন, মিডিয়া বলছে পৃথিবী ছুটবে, বলছে এরা কি বলছে শোন। বলছে কি আছে রে? বলছে না তুমি তো আমাদের নামাজ পড়তে দাওনি, আমাদের গুনাহ করেছো। বলছে একদম মিথ্যা কথা বলবো। তুই নামাজ পড়তে যাচ্ছিলি, তোর ঘাড় ধাক্কা মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছি? তা তো না। তুই জেনা করতে যাবি না, আমি তো জোর করে লিখেছিল? তা তো না। দীঘায় ঠেঙে ঠেঙে নিয়ে গেছিল? তা তো না। তাহলে আমার ডেকেছ কেন, আমার দই দিচ্ছি কেন? না তুমি তো ধোকা দিয়েছো। ও আমি ধোকা দিয়েছি? তা আমি যেরকম ধোকা দিয়েছি সত্য, তোদের কাছে মাওলানা ছিল, মৌলবি ছিল, আজান হয়েছে, কোরআন ছিল, হাদিস ছিল, মানিনি কেন? না ভাই তাহলে কি করবে, একটা লাইন বার করো। বলছে আমি তো জাহান্নামের হেডমাস্টার, আমার চিন্তায় মাথা খারাপ। বড় বড় বলো ওকে। জাহান্নামী ঘোষণা হয়ে গেল। এইবারে জাহান্নামে যাচ্ছে এই লম্পট গুলো। জাহান্নামে যেতে যেতে হঠাৎ একটা বড় ফেরেশতা দেখতে পাবে, বিরাট বড় গেটে দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতার নাম কিতাবে লেখা মালিক। মালিক ফেরেশতা তার নাম। মালিক ফেরেশতা বলবে কিরে ছংমং করছি কেন? বলছো জাহান্নামে দারোয়ান, গেট খুলে দিলে তো জাহান্নামে যাব। যারা নামাজ রোজা করে না, উল্টো পাল্টা লোক, এদের অবস্থাটা দেখেন। বলছে গেট খুলে দিলে তো দোজকে যাব। বলছে হ্যাঁ আমি তো খুলে দেওয়ার জন্য রেডি। বলছে আল্লাহ লাইন দেয়নি, শয়তান লাইন দেয়নি, ফেরেশতারা সব উল্টো পাল্টা করে শেষ করে দিয়েছে আমাদের। এখন তুমি কি একটা লাইন দেবে? বলছে তোরা তো জাহান্নামী হয়ে গেছিস, ফায়সালা আমি তোকে কি লাইন দেবো? বলছে তোমার অন্য কোনো লাইন দিতে হবে না, একটু কাঁদতে সুযোগ দেবে, একটু কাঁদবো। কি বলছে? বলছে কেন কাঁদবি? বলছে আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ যদি একবার ডেকে এলাই। বলছে কাঁদ কাঁদ কাঁদ, দোজখে তো যাবি, কাঁদ। এইবারে কাঁদছে আল্লাহ। ফেরেশতারা যা লিখে ঠিক লিখেছে,
এই দীঘায় 37 বার গিয়েছে, সত্য কথা। নামাজ জীবনে পড়ি নেও, ঠিক লিখেছে। আল্লাহ সব আমাদের ভুল ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। জাহান্নামে সহ্য করতে পারবো না, আল্লাহ ক্ষমা দিন। কাঁদতে 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 কিতাবে লেখা চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে দরদর দরদর করে রক্ত আসবে, রক্ত আসতে আসতে রক্ত ঘন হয়ে যাবে, রক্ত থানা হয়ে যাবে। ওই সময় জাহান্নামের মালিক বলবে, ওরে জাহান্নামীরা, এত ভুগড়ুমবাজি আর দেখাসনি, এত ছলনার করিনি, এই চিটিং বাজগুলো, এই কান্না, চোখের পানি শেষ হয়ে গেল, চোখের রক্ত বেরিয়ে বেরিয়ে থানা হয়ে গেল। ওরে দোজকিরা, এত কান্নার দরকার ছিল না। এই কান্নার 100 কোটি কোটি ভাগের 1 ভাগ তাও কাঁদার দরকার ছিল না। জীবনে পৃথিবীর জমিনে আল্লাহ বিশ্বাস করে, জান্নাত জাহান্নাত জান্নাত বিশ্বাস করে, 1 ফোঁটা চোখের কানা থেকে মাছির মাথার মতো যদি 1টা ফোঁটা পানি ঝরাতে পারতিস, তাহলে আর জাহান্নামে যেতে হতো না। এখন রক্ত বার করে লাভ নেই। ঢক 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 কিতাবে লেখা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে, ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে। সেদিনকার বাপ ঠেকাতে পারবে না। সেই জন্য রক্ত বার করে লাভ নেই। দুনিয়ায় যে কদিন বেঁচে আছেন, মাছির মাথার মতো চোখের কানা থেকে 1 ফোঁটা পানি বার করুন। দোজকের ভয়ে, ওই দোজকের আগুনের যত পাওয়ার হোক না কেন, যত ক্ষমতা থাক না কেন, কিতাবে লেখা আপনার 1 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিয়ে দেবে। এখানে গিয়ে ভুগড়ুমবাজি চলবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছে, তোমার কোনো বোনাই, তোমার কোনো ভাইরা ভাই, তোমার ভিডিও কল করা বন্ধু, অডিও কল করা বন্ধু, আল্লাহর কসম কেউ পরিচয় দেবে। ওই বন্ধুর বলো যে তোর সঙ্গে তুই তো আমার জীবন, তোর মধ্যে বহু টাকা খরচ করেছি, বাম্মা জানে না, তাই মরে গেলে আমার কবরের পাশে 1 রাত থাকিস। বললো তোর বাপের বল। বাপের বলছো বাপ 1 রাত হবে? বলছো না বাবা শরীর খারাপ, আমি শুতে পারবো, তুই চলে যাবো। আর বাপ যদি যায় কবরে, ছেলে যদি থাকে, বাপ তোর তো 2 বিঘা জমিতে যাচ্ছি, 200 কোটি টাকা দাম, তো 1টা রাত কবরের পাশ থাক। বললো আব্বা তুমি লে লাও, আমি ভিক করবো। যাবে? এই জন্য যা টাকা পয়সা আছে দুনিয়ায় এখন, আল্লাহর কসম নিজের নামে কিছু দান করুন, সাদকায়ে জারিয়া করুন। আমি এত খুশি, এই কোণে যে মসজিদটা তৈরি হয়েছে, আল্লাহ ফাঁকা মাঠ, একটু মতো ছিল ওখানে ফাঁকা মতো, খালি তো কদিনই মসজিদ। আল্লাহু আকবার। ভাবছিলাম যেখানে একটা মসজিদের দরকার ছিল, যত দিন যাচ্ছে আসছি যাচ্ছি দেখছি খালি উঁচুই হচ্ছে, উঁচুই হচ্ছে। আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তবে এই মসজিদটা তৈরি করে যে যারা অর্থ দিয়েছে, যারা, আর এই বিদেশি লোকজন যারা আমাদের ঘরের সোনা মানিকগুলো যারা এসে ফ্ল্যাট ভাড়া করে আছে, এদের কত সুবিধা হচ্ছে বলেন তো। যে আমরা মসজিদের ধারে একটা ফ্ল্যাট নিয়েছি, টাইম হলে অন্তত জুমার দিনে গিয়ে জামাতে নামাজ পড়ি, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন আমার সোনার চাঁদ ভাই। সেই জন্য আমি আপনাদের বলবো, যখন কষ্ট হবে, ব্যথা পাবেন, আঘাত পাবেন, চোট পাবেন, আল্লাহর কসম একটু মালিকের কাছে গিয়ে বলবেন, বিচার দেবেন যে আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ পাকের 99টা নাম মুখস্থ করে নেন। কোন নাম গরম, কোন নাম নরম, কোন নাম একটুখানি ঠান্ডা, কোন নাম একটুখানি গরম, কোন নাম অহব, কোন নাম গফফার, কোন নাম সাত্তার, কোন নাম খালিক, কোন নাম মালিক, কোন নাম রহমান, আর কোন নাম রহিম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাকের 99টা নামের ভিতরে শ্রেষ্ঠ 2টো নাম লিখেলেন, মিডিয়ায় পৃথিবী ছুটবে। 2টো নাম, সর্বশ্রেষ্ঠ নাম হলো, একটা হলো ইয়া হাইয়ু,
আর একটা হলো ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। এই নাম দুটোকে ইসমে আজম বলা হয়। এই ইসমে আজম নাম দুটো ধরে আল্লাহর দরবারে দোয়া করবে, কুস্বপ্ন দেখবে না, শয়তান আসবে না, উল্টো পাল্টা করতে পারবে না, আপনার কষ্ট দিতে পারবে না। ও কলিজা টুরানা, এই নাম দুটো ধরে, এই নাম দুটো ধরে বলবেন আল্লাহ আমার বাড়িতে রোগ ব্যাধি যায় না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দোয়া কবুল করুন। আমার মেয়ের বিয়ে হয় না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দোয়া কবুল করুন। ও আমার আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমাদের হেফাজত করুন, মসজিদ হেফাজত করুন, মাদ্রাসা হেফাজত করুন, কবরস্থান হেফাজত করুন। আমরা মজলুম। বিশ্ব নবী জানান সালা সুদাবাতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি, তিন ব্যক্তির দোয়া কবুল হবে। নাম্বার 1 ও কলিজা টুকরানা দাওয়াতুল মজলুম, যারা অসহায় মজলুমের দোয়া কবুল হবে। সরকারের কাছে আমরা মজলুম, আরে হ্যাঁ না বলে, সরকার অনেক লোক বোঝে না, এরা যেখানে জন্ম হয়েছে সেখানটা মাটি কেটে কেটে খেয়ে মরে গেছে, এরা বাইরে গেছে। অনেক লোক বাসন্তী যায় না, কথা ঠিক বলছেন? আর আল্লাহ বলছে কুল সিরু ফিল্লার, একটু আমার পৃথিবীটা ঘুরে ঘুরে দেখ, কোথায় কি করেছি দেখ, কোথায় নীল আকাশ, কোথায় সবুজ আকাশ, কোথায় হলুদ আকাশ, কোথায় নদীর পানি নীল, কোথায় কালো, কোথায় সাদা, কোথায় তিতো, কোথায় মিষ্টি, একটু ঘুরে দেখ না। যেখানে জন্ম হলো সেখানে মাটি কেটে খেয়ে মরে গেল। এত বড় পৃথিবী একটু ঘুরে দেখ বাপ। অনেক মুসলমান এখন ট্রেন দেখে, হ্যাঁ বলে এত বড় গাড়ি ঘোরাবো করতে গিয়ে, ঘোরাবে তো জমির মাথায় তো ঘোরাবে। বলছে দুই দিকে ড্রাইভার থাকে, বলছে আমার বকা বুঝছো, গাড়ি দুই দিকে ড্রাইভার থাকে। আবার কেউ কেউ ট্রেন দেখে বলছে চাকায় তো হাওয়া নেই, খটখট শব্দ হচ্ছে। কত রকমের বোকা মানুষ, আল্লাহু আকবার। ভাইজান আমার বাবাদিরা, সোনার চাঁদেরা, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা মজলুম হয়ে গেছি সবাই, মজলুম হয়ে গেছি সবাই। আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, কিছু করার দরকার নেই, কিছু করার দরকার নেই। আল্লাহর কাছে ফেরেশতা আছে না নাই? জোরে বলেন। সেই আল্লাহর দরবারে ফেরেশতা আছে। আমরা যদি মজলুম হই, শক্তিশালী মালিকের কাছে দোয়া করি, শক্তিশালী মালিকের কাছে ক্ষমতা চাই। আল্লাহর নবী জানান মুসলমানের শক্তির নাম দোয়া, মুসলমানের ক্ষমতার নাম দোয়া, মুসলমানের পাওয়ার নাম দোয়া। বিশ্ব নবী দোয়া করলেন 17 তারিখে সকালবেলা বদরে আমার আল্লাহ ফেরেশতাদের বাহিনী নামিয়ে দিয়েছিলেন। আর চিন্তা আছে তো তাম পৃথিবী একদিকে, আর আমাদের সঙ্গে যদি আল্লাহ থাকে, ক্ষমতা বেশি কাদের? আমাদের। এই জন্য আমি যুবকদের বলছি, তোমরা বিরাট গুনাহ করছো, বিরাট অন্যায় করছো। দেখো মোটর বাইক হোক, অ্যাক্সিডেন্টে হোক, কোনো রোগের কারণে হোক, যদি মারা যাও, নিজেরা ভাবো আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবে। মনে করছো বয়স ভারী হয়ে গেলি, তার নামাজ কালাম পড়বো, দাড়ি রাখবো, এখন উঠতি বয়সে ফুর্তি করি, তুই মুখ্যু না গাঁজা খাও? বয়স কোনোদিন উঠতি হয়? আল্লাহর কসম, মায়ের পেট থেকে যেদিন এসছি সেদিন থেকে পড়তি, মায়ের পেট থেকে যাই বাইরে বার হচ্ছি সেদিন থেকে কি পড়তি, হ্যাঁ উঠতি। এখন তো বয়স হলো 25-এর পর থেকে ধরবো বলে কলকাতা যেতে যদি বাসের তলায় ফট করে ফেটে গেল, তোমার নামাজ নেই, কালাম নেই, কিছু নেই, সোজা মরবে আর দোজখে যাবে। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ বলেছে তোমাদের ইবাদত খুব পছন্দ করে। তোমরা তো ইসলামের প্রচন্ড সহযোগিতা করেছো, তোমরা তো সব কিছু। ওমর ইসলামে আসার পরে, আলী একটু ক্ষমতা আসার পরে, তবে আমি একটুখানি সাহস পেয়েছি, উঠে পড়ে লাগতে পেরেছি। যুবক, তোমরা যদি একটু ভালো হয়ে যাও, তোমরা যদি মসজিদে গিয়ে একবার সুবহানাল্লাহ বলো, আর বুড়ো যদি 70 বার বলে, তোমাদের একবার বলার সমান হবে না। সেই জন্য তোমরা একটু মসজিদে চলো বাপ। কে কখন মরে যাব জানি না। সোনার মানিক ইচ্ছা করে উল্টো পাল্টা করছে। আমি 1 বছর ইয়েতে ছিলাম গো, এই যে আকাঙ্ক্ষায় 1 বছর। ও বাপ, সেই দৃশ্য দেখে আমি তওবা করতে করতে যে আল্লাহ, রাতে আসি আর ভোরের বেলা সারাদিন ঘুমাই, এখানে থাকা যাবে না। পৃথিবীর অবস্থা যা হয়ে গেছে, আপনারা গ্রামে থাকেন জানেন না।
আগে আপনারা দেখেছেন মেয়েরা এত এত বিড়ি খায়, উফ, ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধকার, নিউটাউন অন্ধকার, শুধু মেয়েরা সিগারেট টানছে, এটে নে ওর দিচ্ছে, ওটে নে ওর দিচ্ছে, মৌলবি থেকে লজ্জা নেই, বুড়োর থেকে লজ্জা নেই, বাপের থেকে লজ্জা নেই, কারোর দিকে লজ্জা নেই, বিড়ি খেয়েই যাচ্ছে, আন্ডার প্যান্ট শুধু বিড়ি খেয়েই যাচ্ছে, আন্ডার প্যান্ট পরে বিড়ি খেয়েই যাচ্ছে। বাপের এত টাকা আছে, হাঁটু ঢাকার কাপড় জোটে না, বাপের এত টাকা আছে, এই হাতের কিনোটা ঢাকার কাপড় জোটে না, শুধু এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে বিড়ি খেয়েই যাচ্ছে, খেয়েই। এই কি শিক্ষিত শিক্ষিত মায়েদের পরিচয়? এরা মনে করছে যে বিএড কমপ্লিট করলে, এমএ কমপ্লিট করলে সিগারেট খেতে হয়, আর কারো দিকে লজ্জা করতে নেই, মুরব্বি দিকে সম্মান করতে নেই, আলেম দিকে সম্মান করতে নেই, ব্রাহ্মণ দিকে সম্মান করতে নেই, কারোর দিকে সম্মান করতে নেই, শুধু সিগারেট টানতে হবে, আন্ডারপ্যান্ট পরে ঘুরতে হবে। আচ্ছা, আমরা তো বেটা ছেলে মুসলমান, একটা কথা বলি, আপনাদের যদি কারোর বলে যে জাইয়া পরে ওই এর থেকে ঘুরে আয় চিনার পার্ক থেকে, বল ভিক করে মরবো তো, জাইয়া পরে চিনার পার্কে যাবো, মান সম্মান আছে না নাই? আর যার লজ্জা আছে তার ইমান আছে, লজ্জা ইমান। একটা বেটা ছেলে যদি জাইয়া পরে ছেড়ে দেয়, এই কেউ যাবে? ও শুধু উড়োদের দিকে চাইবার লজ্জায় মাথা কেটে যাবে, আমি উড়োদ বার করে যাবো কি করে? হ্যাঁ, এটা সেরে জাইয়া পরে বেরিয়ে, ছি 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 ছি। সেই যুগ জেনার যুগ, ব্যভিচারী যুগ, ফিতনার যুগ, অশান্তির যুগ। আল্লাহর কসম, ভূমিকম্প হবে, দুনিয়া লয় হয়ে যাবে, বিল্ডিং গুলো ঢুকে যাবে একের পর এক। বর্মায় ঢুকেছে না ঢোকেন? এই জোরে বলেন, আমাদের চোখের সামনে, এই চোখে আমাদের এখানে পানি নড়েছে, ওখানে দেখা যাচ্ছে বিল্ডিং গুলো ঢুকে যাচ্ছে। হায় রে, 30 তালা, 40 তালা, 50 তালা। আল্লাহ বলবে ঢুকে যা, কাফন হবে না, দাফন হবে না, তোমার কাফনও জুটবে না, তোমার জাইয়া তোমার কাফন হবে, তোমার আন্ডারপ্যান্ট তোমার কাফন হবে, তোমার গোসলও হবে না। এই যে আন্ডারপ্যান্ট পরে শুয়ে আছি, 7 বাপ পরে, হঠাৎ করে রাত্রিবেলা বিল্ডিং মাটির তলায় চলে গেল, কাফন আর হলো? কাফন কি হলো? জোরে বলেন, আন্ডারপ্যান্ট। কাফন কি? মুখে বলেন কাফন কি? কথা কি আমি ভুলবো? আর একটা বোঝার চেষ্টা করুন, তাহলে আমি আন্ডারপ্যান্ট না পরে, ও মুসলমান ঘরে সোনার মানিক, আমি পায়জামা পরে হাঁটু ডেকে শোবো, আর সবার সময় একবার আয়াতুল কুরসি পড়ে শোবো। আল্লাহর নবী জানান, যারা আয়াতুল কুরসি কোরআন শরীফের ভিতরে আছে, এই আয়াতুল কুরসি হলো কোরআন শরীফের একটা লিডার আছে, কোরআনের সূরার লিডারের নাম আয়াতুল কুরসি, কোরআনের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি, কোরআনের আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি। আল্লাহর নবী বলেন, যদি আমার কোন উম্মাত উম্মাতানি, মেয়ে ছেলে বেটা ছেলে, আয়াতুল কুরসি একবার সবার সময় পড়ে না, সারা রাত আমার আল্লাহ পাকের একটা ফেরেশতা তার মাথার ধারে ফজর পর্যন্ত তার প্রহরিয়ার পাহারাদার হয়ে যায়। ও কলিজার টুকরা ভাইরা আমার, এরপরে রাসূলুল্লাহ বললেন, মানুষ যদি মৃত্যুর সময় কলমা পড়ে মরে যায়, মরবে, আল্লাহর জান্নাতে যাবে। যদি পড়তে পারে, তাহলে ঘুমের বড় ভাইয়ের নাম হলো মৃত্যু। ঘুমের বড় ভাইয়ের নাম কি? মৃত্যু। ও মুসলমানের সোনার মানিকেরা, তোমরা তো অত মুখ্য না, তোমরা তো কলেমা জানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাঁটু কাপড় ঢেকে রেখে আর বিছনায় শুয়ে যাব, শোয়ার সময় কলেমাটা পড়ে লব। যদি আজকে মারা যায়,
কলেমা পড়ে মারা গেলাম, মরবো, আল্লাহর জান্নাতে যাব। তাই যে কজন এখানে ওয়াজ শুনছেন শপথ করুন, আজ থেকে যতদিন দুনিয়ায় বাঁচবো বিছনায় শোয়ার পরে একবার অন্তত কলেমা পড়ে লব। যদি রাতে মারা যায় মরবো, আল্লাহর জান্নাতে যাব। যারা আন্ডারপ্যান্ট পরে শুয়ে মরে যাবে, যারা জাইয়া পরে শুয়ে মরে যাবে, যারা নাইট হয়ে মরেছে, এদের অবস্থা বিরাট খারাপ। কারণ মুসলমানের ঘরে জন্ম, হাঁটু ঢেকে চলাফেরা করা ফরজ। শুধু হাঁটু ঢেকে রাখবে, আল্লাহর কসম ইবাদতে গণ্য হবে। কোটিপতির ঘরে জন্ম, মুসলমানের বেটা হাফ প্যান্ট পরে ঘুরছে, কারণ তোমার বাপের কি হয়েছে আর একদিকে কি কাপড় জোটেনি, পেটটা সামনের দিকে এগিয়ে দিয়ে কামড়ের মধ্যে। আবার জিজ্ঞেস করি, বললাম আমি বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ি, তোমার এই জ্ঞান? হাফ প্যান্ট পরে ঘুরছো। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আমি আপনাদের কাছে জানিয়ে দেই, ও কলিজার টুকরারা, হাঁটু ঢাকা সুন্নত না মুস্তাহাব না ফরজ? জোরে বলেন ফরজ। তাহলে যারা লেখাপড়া শেখার পরে হাঁটু ঢেকে না চলে, এদের উপরে আল্লাহর গজব। কারণ হলো আল্লাহর ফরজ যারা তরফ করে চলে, আল্লাহর লানত বর্ষণ হয় ওদের উপরে। হাঁটু ঢাকো। আল্লাহ সব জায়গায় দেখতে পায়, আমি বলেছি না বলিনি? আপনাদের বিশ্বাস হয় কি সব জায়গায় একই রকম দেখে? তবে 4-5টা ছাদের তলায় কি দেখতে পায়? ভাই বলছে ছাদ ফাঁদ সব ফুঁড়ে দেখতে পায়। আল্লাহ কথা ঠিক না ভুল? তাহলে আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? এই জন্য নিয়ম হলো পায়খানা করার সময়ও হাঁটু ঢাকো। পায়খানা করার সময় হাঁটু ঢাকো, উপর থেকে ওই জন্য দেখতে না পায়। ছাদ আছে কিন্তু লজ্জা লাগে যে পুরো আলগা হয়ে বসবো, তাহলে হাঁটু ঢেকে রাখার কথা আছে, হাঁটু ঢেকে বসো। আর দু একজন সেই ওখান থেকে ন্যাংট হয়ে ছুটে আসছে, হাঁটু ঢাকাতে দূরে কথা, ওখান থেকে পিছনে কাপড় উঁচু করে দৌড়িয়ে আসছে। এই যে হাঁটু কাপড় তুলে পায়খানা করলো, যা হয়ে তোর কোমরে একটুকুনি আসে তো। কিন্তু অনেক লোক দেখা যাচ্ছে হায় 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 হায়, বিচার আল্লাহ করবে। এই শুধু লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে ঘাড়ে একটা গামছা নিয়ে গোসলখানায় ঢুকেছে, গোসল টোসল করে ফ্রেশ হয়ে সেই লুঙ্গি সেই গেঞ্জি সেই গামছা সব শুকনো। কাকা গোসল করেনি, সেরে নিয়ে যাব। তুমি কি করে সারলে? তুমি কি জাদুকর? তোমার তো লুঙ্গি শুকনো, গেঞ্জি শুকনো। হ্যাঁ, এই কথা কথা বুঝতে পারছো? তুমি কি জাদু করে গোসল করেছো না তুমি জাদু জানো না কি করলে? ওর ভিতরে কি করেছে আমি বুঝতে পারিনি বলে কিছু বলি না। আমি শুধু অবাক হয়ে যাই যে করে কি। গোসল করতে গেলে কাপড় চোপড় তো ভিজে যাবে, কিন্তু গোসলও হয়ে গেছে নাকি সেই শুকনো মাল পরে বেরোচ্ছে। ও কি করেছে না করেছে আল্লাহ জানে, আমি দেখিনি, ওই জন্য আমি বলতে পারছি না ব্যাপারটা কি করে। ও কলিজার টুকরা না, আল্লাহ দেখে যদি লজ্জা করতে হয় তাহলে গোসলখানায় আল্লাহ দেখতে পায়। দুটো পায়ে ধরে বলছি, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল্লাহর কসম বাপ, লজ্জা হলো ঈমানের অঙ্গ। তাই দুটো পায়ে ধরে বলি, আল্লাহ রাতের বেলা যেরকম দেখতে পায়, দিনের বেলা সেরকম দেখতে পায়। ওই যে ছোট্ট ছোট্ট পোকাগুলো সাগরের তলা দিয়ে যায়, আল্লাহ পাক তারও দেখতে পায়। পায় না? পায় না? এই মাথায় উকুন কার মাথায় কটা আছে জানে কে? আল্লাহ জানে না? দুটাটা গুলে ফেলে জানে তো। উকুনের চেয়ে ছোট আছে না নাই? তার নাম কি বলতো? মাথায় থাকে নাকি? হ্যাঁ ঠিক বলেছে বাবজি, ঠিক বলেছে আল্লাহ। কিন্তু ফের মাথায় থাকে নিকির চেয়ে ছোট, বুঝলি? ঠিক বলেছে। আচ্ছা, ওর চেয়ে ছোট আছে মুরগির গায়ে থাকে, চুলচুলি। এই চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে হেঁটে যায়, আল্লাহ বলার পায়ের আওয়াজ আমি শুনতে পাই, এবং কোন জায়গায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। একটা চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে যায়, আল্লাহ যদি তারও দেখতে পায়। আমরা চুলচুলে পোকার চেয়ে বড়, আমরা গোসলখানায় যাচ্ছি শুকনো কাপড়ে, আসি শুকনো কাপড়ে, গোসল হয়ে গেল কি করে কেউ না দেখতে পায়।
আমার আল্লাহ দেখতে পেয়েছে বলো এই ভিডিও কিয়ামতের দিন দেখাবে লিখে রাখো ওরে ওরে মাহাজেরা এ পাগলি হলো এক ফোঁটা পানির তরে আর সাফা মারোয়া ছুটতে থাকে পিপাসা মিটবে কি করে এক ফোঁটা ওই পানির তরে কলিজা হাজরা জ্বলে যায় নূরের নবী রসিলাতে আবে জমজম জারি হয় জোরে লা ইলাহা हो महबूत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। তাহলে আমরা কে কখন মরে যাব কোরআন শরীফে লেখা আছে কি? জোরে বলেন আছে? বাস্তব তিনটে কথা বলি যদি মিডিয়া চলছে। বসিরহাট কাটিহাট নাম শুনেছেন কোনদিন? শুনেছেন না? বসিরহাট কাটিহাট এইটা ওরা লাইভে আছে কিনা জানি না, কাল সকালে চলে যাবে। যুবক শোনো, তোমাদের বড্ড বার বৃদ্ধি তো, শুনে নাও। কাটিহাটে গেলাম পরশু, এরকম ঠিক এইরকম বয়স জন ইমাম সাহেব আমার সঙ্গে বসে, মসজিদের ইমাম বসে ওয়াজ নসিহত শুনলেন। গতবারও দাওয়াত করেছিলেন, এবারও ফের করেছেন। গেলাম, উনি বলেছেন হুজুর আপনার অনেক দূর থেকে আসছেন, 16,000 টাকা দেবো। কত? 16,000। মিডিয়া চলছে তো, সুচ পরিমাণ মিথ্যে কথা শুনবে। আজ না হয় 1 মাস পরে তো এটা যাবে। 16,000। তো আমি নেমে বলছি হুজুর কমিটি টাকা পয়সা দিয়েছে তো। বলছে হুজুর আমি তো ইমাম, আমি সব বহুত দিন আসি, আমি খুব সুন্দর ছেলে। তাহলে হুজুর ঠিক আছে তো? তা আমাদের লেবে ভাব কি যে টাকাটা ঠিক দিল না কম দিল, ইমাম সাহেবের কাছে বলি। তো ইমাম সাহেব বলছে হুজুর আমি আপনার বলেছিলাম কত? বলছে হুজুর 16। তা বলছে এই আমি দিচ্ছি 17। আপনার ওয়াজ শুনে আমি খুব খুশি হয়েছি, খুশি হয়ে আমি 1000 টাকা বেশি দিচ্ছি। ও বাপ, আমি খুশি হয়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলে আর বললাম আপনি আমাদের বাড়ি যাবেন? বলছে খুব তাড়াতাড়ি যাচ্ছি, আপনার মাদ্রাসায় যাব, আমাদের মসজিদের কমিটির লোকজন সব বলেছি, গত বছর আপনি বলে গিয়েছিলেন যেতে পারিনি, অল্প দিনের মধ্যে যাব। রাত্রে বাড়ি এসছি, সকালে ফোন হচ্ছে হুজুর ইমাম সাহেব মারা গেছে। ইমাম সাহেব কি হয়েছে? মারা গেছে। বলছে হঠাৎ বলছে আমার মাথার যন্ত্রণা করছে, গাড়ি তুললাম, গাড়িতে মারা গেল। এই যে যুবক ফুট করে মরে যাবে। ওই মা বাপ কাঁদবে, একটু নানান বাড়িতে কাঁদবে, মামা মামিরা কাঁদবে, চলে গেল। এখানে বসে আছে, ওখানে বসে আছে, লাস্টে মাটি হয়ে গেল, এক গায়ে শেষ, কোনো লাইন নেই। কবরে তুমি একা যাবে বাপ, তোমার কোনো বন্ধু যাবে না। যারা তোমার নিয়ে অন্যায় করায়, গুনাহ করায়, মদ খাওয়ায়, উল্টো পাল্টা কাজ করায়, আল্লাহর কসম কেউ সঙ্গে যাবে না। তুমি যদি কলেমার সঙ্গে সম্পর্ক রাখো, দরুদের সঙ্গে সম্পর্ক রাখো, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো, সুবহান আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো,